তো হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ ডিম নিয়েছি, আলু নিয়েছি। ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি, আলুটাও একটু সেদ্ধ করা আছে। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে কিছুটা মশলা নিয়েছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। কড়াইয়ে আমি তেলও বসিয়ে দিয়েছি। আর দেখো, ডিম দিয়ে আমি একটা জিনিস বানাবো, সবারই ফেভারিট। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে। এখানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হোক। তো আর এখানে কিছুটা বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো। তো এবার এটা দিয়ে আর ডিম দিয়ে একটা বিরিয়ানি রেসিপি বানাবো। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, এটা আমি রাতেই বানাচ্ছি, রাতে খাওয়ার জন্য। তো পেঁয়াজটাকে এই কড়াই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা ব্রেস্তা বানিয়ে নেব। এই যে এখানে রাইসটা ফুটছে, চালটা দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেলে এটা ফুটুক, ততক্ষণে রাইসটা হোক। এর মধ্যে পেঁয়াজ ব্রেস্টটা করে নামিয়ে রেখে দিয়েছি। এই কড়াইয়ের ভেতর যে তেল আছে, এইবার ডিমগুলো একটু ভেজে নেব। ডিমটা খুব বেশি ভাজবো না, সামান্য 1 চিমটি না দেওয়ার মতো হলুদ দিয়েছি, দিয়ে একটু ভেজে নেবো এপিট ওপিট উল্টে পাল্টে। ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা কেউ চাইলে ডুমো করে দিতে পারে, আবার কেউ, যেমন আমরা মাংসে কিংবা বিরিয়ানিতে আলু খাই তেমন, নিজেদের পছন্দের মতো। আমি এরকম পছন্দ করি, তো আমি এরকমই দিয়েছি। আলুটাকেও একটু ভেজে নেব। ভাতটা এদিকে ফুটছে, আমি আর ঢাকা দেইনি। ভাতটা দিয়ে দারুণ একটা স্মাইল বেরোচ্ছে, স্মাইল না সরি স্মেল। এই যে চালটা ফুটছে, ভাতটা হয়ে যাওয়ার মতো এখানে একটু লেবু নিয়েছি, লেবুর রস চেপে দেব, দিলে ভাতটা পুরো ঝুড়ো ঝুড়ো হবে, ওই কারণে। ভাতের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো আর একটু হলেই রেডি হয়ে যাবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি, তো এই জন্য ভাতটা যেন একটু সরু ভাব মানে কম লাগছে নাকি বুঝতে পারছি না। আর একটু ফুটুক, তবেই হয়ে যাবে। এবার এর মধ্যে ডিমটা রান্না করে নেব। এখানে বেটে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আগে দেব, পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিয়েছি। এবার এখানে মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নর্মাল ডিম যেমন রান্না করে আর কি, তেমনইভাবেই করব। রাইসটাও আমার এবার হয়ে গেছে এই যে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ভাতটা থেকে ফ্যানটা ঝরিয়ে নেব। ডিমটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন আর একটু সেদ্ধ হবে। আলুগুলো যেহেতু তেমন সেদ্ধ করার না, তো এই যে হাফেরও বেশি হয়ে গেছে, তো আর একটু বাকি আছে। এর মধ্যে আমি এখানে একটু সানরাইজ বিরিয়ানি মশলা অ্যাড করব। এই যে অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এখানে এই যে গোলাপ জলও দিয়ে দিয়েছি, হাফ ছিপি মতো দিয়েছি। ফ্লেভারটা যেন সাই সাই আসে, ওই কারণে। তো এটা আমি আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব, পুরোটা রান্না করে তারপর তোমাদেরকে দেখ। আর এখানে এই যে রাইসটা পুরো ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, যেন ঝুড়ো ঝুড়ো থাকে, না হলে গায়ে লেগে যাবে আর কি। কিন্তু রাইসটা এরকম হলো কেন আমি বুঝতে পারছি না ব্যাপারটা। তো যাই হোক, এই যে ডিমের কারি রেডি। তো গ্যাসটা এবার বন্ধ করে দেব। একটু একটু গ্রেভি ভাব না থাকলে হবে না, নাহলে জুসি ভাবটা আসবে না বিরিয়ানিতে। তো এইভাবেই থাক। এবার সব কিছু রেডি করে নিই বিরিয়ানির জন্য। তো এখানে যে দুটো পাত্রে আমি রাইসটা ভাগ করে নিয়েছি। এর মধ্যে এই যে ঘিটা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম রাইসে, তো এর উপর দিয়ে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। আর এখানে এই যে গোলাপ জল আছে, ওটাও দিয়ে দেবো। যারা নতুন তাদের ক্ষেত্রে সুবিধা হবে এইভাবে চটজলদি বিরিয়ানি বানানো, তো এই কারণে আমি এটা করছি। গোলাপ জল এই প্লেটে 1 চিপি আর ওই প্লেটে 1 চিপি করে দিয়েছি। আর এই যে মিঠা আতো, এটা অপশনাল, ফ্লেভারের জন্য দেওয়া আর কি, 2 ফোঁটা করে দিয়ে দিচ্ছি।
এটাকে ভালো করে মিক্স করে নেব চামচের সাহায্যে। যে হাঁড়িটা আমি গরম করে নিয়েছি এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। যে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি বেশ খানিকটা, রাইসেও ঘি মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি যে ডিমের কারিটা নামিয়ে রেখে দিয়েছি, এখানে কিছুটা রাইস আগে আমি দিয়ে দেব, তারপর ডিমের কারিটা দেব। যে এক প্লেটে যে রাইসটা ছিল সবটাই দিয়ে দিয়েছি। আমি এটা দুটো লেয়ারে করব, তো এই কারণে এবার হাফ ডিমের কারিটাও দিয়ে দেব। হাফ ডিমের কারিও দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি বাকি রাইসটার থেকে কিছুটা রাইস এর মধ্যে দিয়ে দেবো। না, রাইস দেওয়ার আগে একটু পেঁয়াজ ব্রেস্তা করা রয়েছে, তার থেকে কিছু অংশ দিয়ে দেব। তো বাকি ডিমের কারিটাও দিয়ে দিয়েছি, উপর দিয়ে দুটো চারটে ভাত দিয়ে দিয়েছিলাম। তো বাকি যেটুকু রাইস আছে সেটা উপরে দিয়ে দেব। সব রাইস দেওয়া কমপ্লিট। উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি এই যে 1 ছিপি মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। গেল সব করে। এই যে পেঁয়াজ ব্রেস্তাটাও দেওয়া কমপ্লিট। ঘিটা দেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেখে দেবো দমে 10 মিনিটের মতো। গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, তো একটু জোর দিয়ে দিয়েছি, একটু পরে জোরটা কমিয়ে দেবো, তারপর দেখাবো কেমন হয়েছে আমার রেসিপিটা। এই যে 10 মিনিট হয়ে গেছে, তো সরাটা খুলে দেখি কি অবস্থা। একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো গরম ধরছে, কি সুন্দর বিরিয়ানিটা ঝরঝরেও হয়েছে আমার। তো এইভাবে তোমরা যারা নতুন আছো তারা ট্রাই করে দেখতে পারো। আমি যখন তাড়াতাড়ি আর কি বানানোর চেষ্টা করি তখন এইভাবেই বানাই। তো কেমন হলো আমার এই বিরিয়ানি রেসিপিটা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।